নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে আলোচনা করব ত্রিপুরা সরকারের মাধ্যমে ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের মধ্যে ফরেস্টার নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তিটা আহ, প্রায় পরশু দিনের মধ্যে এখানে ক্যাবিনেটের মধ্যে এটা অ্যাপ্রুভাল পেয়েছে। ঠিক আছে, ক্যাবিনেটের মধ্যে এটা বলা হয়েছিল যে 104টি পোস্টের মাধ্যমে, ঠিক আছে, 104টি পোস্টের মাধ্যমে এখানে ফরেস্টার পোস্টে নিয়োগটা করানো হবে। এখন এই ফরেস্টার পোস্টে নিয়োগটা করানো হবে যখন নাকি আমরা ভিডিওটা দিয়েছিলাম, এরপরই আমাদেরকে সবাই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা এখানে বলছো যে তোমাদের এই যে নিয়োগ প্রক্রিয়াটা হবে, এই নিয়োগ প্রক্রিয়ার জন্য তোমাদের কি কি প্রসেস থাকবে, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগবে, এজ লিমিট কী লাগবে, কীভাবে তোমরা প্রিপারেশন করবে, তোমাদের এজ লিমিট কেমন থাকবে, এডুকেশন কোয়ালিফিকেশান, এজ লিমিট টু জেড ডিটেলসটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ তোমাদের সম্পূর্ণ রকম আগে থেকেই তোমরা প্রিপারেশনটা কীভাবে নেবে সেটা সম্পর্কে একটা ভিডিও দেওয়ার জন্য তোমরা প্রত্যেকে আমাকে রিকোয়েস্ট করছো। তো এই জন্য আজকের ভিডিওটা কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য। তো অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে সরাসরি মধ্যে ক্লিক করবে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশনগুলি আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। অবশ্যই কিন্তু তোমাদের একটা কথা জানিয়ে রাখি, তোমরা যখনই যে কোনো রকম নোটিফিকেশনগুলি বের হবে, যদি বা আপকামিং নোটিফিকেশন থাকলেও সেগুলি কবে নাগাদ বের হবে বা এর প্রিপারেশনের জন্য ভিডিও যদি তোমাদের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে অথবা তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবে। দেখো, আমি এখানে সম্পূর্ণ রকম প্রিভিয়াস 2017 অর্থবর্ষে যে নোটিফিকেশনটা এখানে ত্রিপুরা ফরেস্টের মাধ্যমে যে নিয়োগটা করা হয়েছিল গ্রুপ সি পোস্টে, ওই নিয়োগ অনুসারে আমি তোমাদেরকে বলছি। এখন কিন্তু তোমাদের 2025 অর্থবর্ষের জন্য কোনো রকম ফরেস্টার পোস্টে নিয়োগ করা হচ্ছে না। এই 2025 অর্থবর্ষে যখন নোটিফিকেশন আসবে সেমভাবে কিন্তু তোমাদের থাকবে। দেখো, 2017 এর জানুয়ারির 25 তারিখে যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল, ওই নোটিফিকেশন অ্যাকর্ডিং ফরেস্টার গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হয়েছিল। কতগুলি পোস্ট ছিল তখন? 43 পোস্ট ছিল। কিন্তু এখন 2025, ঠিক আছে, 2025 অর্থবর্ষে তোমাদের যে পোস্টটা আসবে সেটা হচ্ছে 104টি পোস্ট তোমাদের এখানে আসবে। ঠিক আছে, 104টি পোস্টে তোমাদের এসটি, এসসি এবং ওবিসি এবং ইউআর ক্যাটাগরির জন্য তোমাদের পোস্ট আসবে। এখন এই পোস্টের মধ্যে এটা কিন্তু সম্পূর্ণ রকম গ্রুপ সি পোস্ট থাকবে। ঠিক আছে, ভালোভাবে বুঝবে, এটা কিন্তু সম্পূর্ণ রকম গ্রুপ সি পোস্ট থাকবে এবং পার্মানেন্ট সরকারি চাকরি থাকবে, তাও কিন্তু ত্রিপুরার মধ্যে। এবং এর যে স্যালারিটা মিনিমাম তোমাদের 5,700 টাকা থেকে 24,000 পর্যন্ত তোমাদের এখানে স্যালারিটা থাকবে। এটা বেসিক পে লেভেলের কথা বলছি। ঠিক আছে, তো দেখো এখানে তোমাদের যে বেসিক পে লেভেলের যে স্যালারিটা, এটা কিন্তু খুবই বড় মানের একটা অ্যামাউন্ট, সেটা হচ্ছে 24,000-এর উপরে তোমাদের স্যালারিটা থাকবে, এটা বেসিক পে লেভেল। তো দেখো, 104টি তোমাদের এখানে পোস্ট নতুনভাবে তোমাদের আসবে 2025-এর জন্য। আমি বারবার বলছি, এখানে যে ডাটাটা আমি তোমাদের এখানে দেখাচ্ছি, যে নোটিশটা দেখাচ্ছি, এটা কিন্তু 2017 অর্থবর্ষের নোটিফিকেশন। ঠিক আছে, তো এই নোটিফিকেশন অ্যাকর্ডিং তোমাদের প্রথমত কি করতে হবে, তোমাদের যখন নোটিফিকেশনটা বের হবে 2025 অর্থবর্ষে কিন্তু নোটিফিকেশন বের হবে ফরেস্টারের জন্য। তো যখন নোটিফিকেশন বের হবে তখন প্রথমত তোমাদের থাকবে হচ্ছে এজ লিমিট। আচ্ছা, এজ লিমিটটা তোমাদের অবশ্যই 18 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এখন এখানে যে এজের যে কাট অফের যে ডেটটা রয়েছে, এই কাট অফের ডেট তোমরা দেখবে না, কারণ দেখো আমি তোমাদের বলে রাখি, দেখো এখানে তোমাদের 18 বছর থেকে 40 বছরের মধ্যে তোমাদের যে এজটা, এটা যদি তোমাদের 2025 অর্থবর্ষে, ঠিক আছে, 2025 অর্থবর্ষে যখন তোমাদের ওইখানে নোটিফিকেশন আসবে, তখন কিন্তু 2025 অর্থবর্ষের একটা লাস্ট ডেট, অর্থাৎ অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট এবং অ্যাপ্লিকেশন লাস্ট ডেট। ঠিক আছে, অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট এবং অ্যাপ্লিকেশন লাস্ট ডেট, এই দুইটা কিন্তু তোমাদের এখানে থাকবে। তো যখন অ্যাপ্লিকেশন স্টার্ট ডেটটা এখানে শুরু হবে, তখন কিন্তু তোমাদের একটা ডেট থাকবে প্লাস অ্যাপ্লিকেশন লাস্ট ডেট। এই অ্যাপ্লিকেশন লাস্ট ডেট বা স্টার্ট ডেট যে কোনো একটা ডেটের মধ্যে থেকে তোমাদের 18 থেকে 40 বছরের মধ্যে তোমাদের এই কাট অফ ডেটটা তোমাদের দেওয়া হবে অফিসিয়ালভাবে। তো যখন ওই কাট অফ ডেটটা দেওয়া হবে, তখন তোমরা এই কাট অফ ডেটটা তোমরা এখানে দেখবে যে ওই কাট অফ ডেট থেকে তোমাদের বয়সটা 18 থেকে 40 বছরের মধ্যে রয়েছে কিনা, তখন তোমরা আবেদন করতে পারবে। এখন তোমাদের এক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বললে, প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2017 অর্থবর্ষে এখানে যে নিয়োগটা হয়েছিল, ওইটা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস আউট যোগ্যতায় তোমাদের নেওয়া হয়েছিল। তো তোমরা যারা এখানে মাধ্যমিক পাস আউট রয়েছে, অর্থাৎ 2025 অর্থবর্ষে, ঠিক আছে, 2025 অর্থবর্ষে যারা আবেদন করবে, তোমাদের হয়তোবা এখানে মাধ্যমিক পাস, ঠিক আছে, মাধ্যমিক পাস যোগ্যতায় তোমাদের নেওয়া হতে পারে, অথবা তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু তোমাদের এখানে নেওয়া হতে পারে, যে কোনো মাধ্যমে। তো এখানে মোস্ট প্রেফারেন্স রয়েছে যে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতায় তোমাদের নেওয়া হবে। ঠিক আছে,
এরপর তোমাদের প্রথমত যখন তোমরা আবেদন করবে, আবেদন করার পর তোমাদের প্রথম স্টেজটা, আচ্ছা আবেদন কিভাবে করবে সেটা সম্পর্কে আমি বলবো। দেখো, আবেদন করার পর প্রথম স্টেজটা থাকবে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, অর্থাৎ পিইটি টেস্ট। তো এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের মধ্যে তোমাদের এটা কিন্তু প্রথমেই হবে, ঠিক আছে? প্রথম তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টটা হবে। তো ওইখানে তোমাদের মেল ক্যান্ডিডেটের জন্য, আমি প্রথমে মেলদের জন্য বলছি, মেলের মধ্যে জেনারেল এবং এসসি ক্যান্ডিডেটের জন্য 163 সেন্টিমিটার তোমাদের হাইট থাকতে হবে, ঠিক আছে? এবং মেল এসটিদের জন্য 152 সেন্টিমিটার হাইট থাকতে লাগবে। এর ক্ষেত্রে জেনারেল এবং এসসি ক্যাটাগরির জন্য নর্মালি চেস্টটা লাগবে 79, ঠিক আছে, এবং এক্সপেকটেশন 5। এরপর মেলদের জন্য এখানে এসটিদের জন্য এখানে 79 এখানে রয়েছে নর্মাল, এবং এক্সপেকটেশন 5। এর ক্ষেত্রে তোমাদের এখানে এখানে ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে, ফিমেল ক্যান্ডিডেটের জন্য এখানে কি ক্রাইটেরিয়া রয়েছে দেখো। ফিমেলের জন্য যারা জেনারেল এবং এসসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য 150 সেন্টিমিটার তোমাদের হাইট থাকতে লাগবে, ঠিক আছে? এবং তোমাদের চেস্টটা থাকতে লাগবে 74, ঠিক আছে? 74 তোমাদের চেষ্টা থাকতে লাগবে। এটা প্রিভিয়াস ইয়ারের ডাটা অনুসারে আমি বলছি। তো এমনই কিন্তু তোমাদের এখানে এই বছরও কিন্তু এমনই তোমাদের থাকবে। হয়তোবা এমন রয়েছে যে কিছুটা 1-2 ইঞ্চি তোমাদের এখানে কম থাকতে পারে, বা 1-2 ইঞ্চি তোমাদের বাড়তে থাকতে পারে, এমনই থাকবে, ঠিক আছে? এবং ফিমেল এসটিদের জন্য তোমাদের 145 সেন্টিমিটার তোমাদের হাইট থাকতে লাগবে, এবং 74 তোমাদের এখানে নর্মাল চেস্টটা থাকতে লাগবে, এবং 5 তোমাদের এখানে এক্সপেকটেশন রাখা হয়েছে। তো এটা হচ্ছে তোমাদের প্রথমত ফিজিক্যাল টেস্ট। তোমাদের ফার্স্টলি তোমরা যখন আবেদন করবে, আবেদন করার পর কিন্তু তোমাদের ফিজিক্যাল টেস্টটা হবে। ফিজিক্যাল টেস্টটা যখন তোমাদের নেওয়া হবে, ফিজিক্যাল টেস্টের পর তোমাদের হবে রিটেন এক্সামিনেশন, ঠিক আছে? ফিজিক্যাল টেস্টের পরে তোমাদের রিটেন এক্সামিনেশন নেওয়া হবে। এখন দেখো, ফিজিক্যাল টেস্টের মধ্যে আরও একটা বিষয় রয়েছে। তোমাদের যারা এখানে তোমরা গুড ফিজিক্যাল টেস্টটা এখানে ভালোভাবে এখানে থাকবে, ফিটনেসটা টেস্ট করানো হবে। ফিটনেস টেস্টের জন্য তোমাদের 25 সেন্টিমিটার তোমাদের এখানে 25 কিলোমিটার বলছি, সেন্টিমিটার নয় সরি, 25 কিলোমিটার তোমাদের এখানে হয়তোবা তোমাদের হেঁটে যেতে হবে, অথবা তোমাদের এখানে দৌড়ে এখানে দিতে লাগবে, ঠিক আছে? এরপর এখানে 16 কিলোমিটার তোমাদের এখানে লাগবে ফিমেল ক্যান্ডিডেটের জন্য। তো অর্থাৎ তোমাদের এখানে 16 কিলোমিটার এবং 25 কিলোমিটার মেল ক্যান্ডিডেটের জন্য, এবং 16 কিলোমিটার হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটের জন্য। তোমাদের এখানে হয়তোবা এখানে দৌড়ে যেতে হবে, অথবা তোমাদের এখানে ওয়ার্ক টেস্ট, ঠিক আছে? ওয়ার্ক টেস্টটা তোমাদের এখানে দিতে লাগবে, মেল এবং ফিমেল, ঠিক আছে, প্রত্যেকের থেকে। এটা কিন্তু তোমাদের এখানে দেওয়া হবে। এবং যখন তোমাদের ফাইনাল সিলেকশন হবে তখন তোমাদের কিন্তু পুলিশ ট্রেনিংও কিন্তু তোমাদের এখানে দেওয়া হতে পারে, ঠিক আছে? এটা পরবর্তী সময় তোমাদের এটা দেখা যাবে। এখন দেখো, তোমাদের এইগুলি যখন করানো হবে, অর্থাৎ প্রথমত ফিজিক্যাল টেস্টটা সম্পূর্ণ রকম করানো হবে। ফিজিক্যাল টেস্টের মধ্যে যারা কোয়ালিফাইড হবে তোমাদের প্রত্যেকের কিন্তু এরপর রিটেন এক্সামিনেশন, ঠিক আছে? রিটেন এক্সামিনেশন নেওয়া হবে। রিটেন এক্সামিনেশন থাকবে 85 মার্কের, 85 মার্কের রিটেন এক্সামিনেশন হবে। এরপর তোমাদের এখানে ইন্টারভিউ হবে তোমাদের এখানে 15 মার্কের মধ্যে, ঠিক আছে? 15 মার্কের মধ্যে ইন্টারভিউ হবে। রিটেন এক্সামিনেশন 85 মার্কের হবে। তো 85 মার্কের মধ্যে তোমাদের মিনিমাম 50% মার্ক তোমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের মধ্যে থেকে এখানে করানো হবে, ঠিক আছে? অর্থাৎ ফরেস্টের উপর ভিত্তি করে এখানে 50% মার্ক করানো হবে। এছাড়া তোমাদের এখানে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথমেটিক্স এগুলি কিন্তু অবশ্যই থাকবে। এরপর লাস্টে যারা এখানে কোয়ালিফাইড হবে, অর্থাৎ প্রথমত যে ফিজিক্যাল টেস্টটা নেওয়া হবে, ফিজিক্যাল টেস্টের মধ্যে কোনো রকম নাম্বার কিন্তু তোমাদের লাগবে না, অর্থাৎ এটা কিন্তু সম্পূর্ণ করে একটা টেস্ট নেওয়া হবে। ফিজিক্যাল টেস্টে যারা কোয়ালিফাইড করবে তোমাদের ডাইরেক্টলি এখানে রিটেন এক্সামিনেশন নেওয়া হবে। রিটেন এক্সামিনেশনের মধ্যে থেকেই তোমাদের এখানে মার্কগুলি তোমাদের যোগ হবে, অর্থাৎ 100 মার্কস টোটাল এখানে যে 100 মার্কস রয়েছে, ঠিক আছে, এক্সামিনেশনে। তো এটা কিন্তু তোমাদের রিটেন থেকে শুরু হবে। তো রিটেনের মধ্যে 85 মার্ক এবং ইন্টারভিউর মধ্যে 15 মার্ক, ঠিক আছে? এভাবে কিন্তু তোমাদের থাকবে। দেখো, এরপর তোমাদের এখানে যে সাবমিশন করবে, অর্থাৎ তোমরা যে এখানে অ্যাপ্লিকেশনটি সাবমিট করবে, এটার সম্পর্কে একটা ডেট দেওয়া হবে। 2025 অর্থবর্ষে নতুনভাবে একটা ডেট দেওয়া হবে। এখন এটা কিন্তু তোমাদের অফলাইনভাবে সাবমিট করতে হবে। দেখো, 2017 অর্থবর্ষে কিন্তু তোমাদের অফলাইনভাবে সাবমিট করতে হয়েছিল। সেমভাবে আমরা যদি এখানে পিআর কথাটা এখানে দেখি, অর্থাৎ ফিজিক্যাল স্টেশনের যে এডুকেটরের যে এখানে পোস্টটা রয়েছিল, ওইটা যদি দেখি, ওইটাও কিন্তু সেমভাবে প্রিভিয়াস যখন নেওয়া হয়েছিল তখন কিন্তু অফলাইন নেওয়া হয়েছিল। কিন্তু এই বছর অর্থাৎ 2025 অর্থবর্ষে যখন কিছুদিন আগে যে নোটিশটা দেওয়া হয়েছে, ওইখানেও কিন্তু আমরা দেখেছি যে অফলাইন নেওয়া হয়েছে। তো মোস্ট চান্স যে এই ফরেস্টার এই গ্রুপ সি পোস্টটার মধ্যেও তোমাদের অফলাইন নেওয়া হবে। এখন যদি অফলাইন নেওয়া হয় সেক্ষেত্রে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের মধ্যে তোমাদের যে এখানে ফরেস্ট অফিস রয়েছে ওইখানে গিয়ে তোমাদের জমা করতে হবে। সিপাহীজলা ডিস্ট্রিক্টের ফরেস্ট অফিস রয়েছে, সেখানে গিয়ে তোমরা জমা করতে পারবে। অর্থাৎ নির্দিষ্ট ক্যান্ডিডেট
এখানে তোমরা যদি এখানে ওয়েস্ট ত্রিপুরা থেকে হয়ে থাকো সেক্ষেত্রে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের মধ্যে তোমরা জমা করবে, খোয়াই ত্রিপুরা থেকে হলে খোয়াই ত্রিপুরা ডিস্ট্রিক্টের মধ্যে জমা করবে, সাউথ ত্রিপুরা হলে তোমরা সাউথ ত্রিপুরা বিলোনিয়ার মধ্যে এখানে জমা করবে। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদের সবগুলি এখানে থাকবে। ঠিক আছে, এখানে সবগুলি এখানে থাকবে, এগুলি সবগুলি ডিটেলস এখানে ভালোভাবে বুঝে নেবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের এখানে টার্মস এন্ড কন্ডিশন। এরপর দেখো তোমাদের এখানে নিচে তোমরা এখানে দেখতে পারবে এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। সেমভাবে তোমাদের 2025 অর্থবর্ষে যখন রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা দেওয়া হবে, প্রায় অল্প কিছুদিনের মধ্যে তোমাদের রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা দেওয়া হবে। যখন দেওয়া হবে তখন কিন্তু সেমভাবে তোমাদের এমন একটা অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের অ্যাটাচ করা থাকবে। যখন আমরা 2025 অর্থবর্ষে যখন ফাইনাল নোটিফিকেশন আসবে তখন কিন্তু আমরা তোমাদের দেখিয়ে দেবো। এর মধ্যে এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা পুরোপুরি এখানে জেরক্স করে তারপর এটাকে পুরো ফিল আপ করে তারপর এর সাথে কিন্তু তোমাদের প্রত্যেকটি ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করে এটাকে জমা দিতে লাগবে। এরপর নিচে দেখো, নিচে কিন্তু এটা রয়েছে, এটা হচ্ছে সম্পূর্ণ অফিসিয়ালভাবে তোমাদের এখানে থাকবে, অর্থাৎ এটা কিন্তু তোমাদের কাছে থাকবে। আর উপরে যেটা রয়েছে এটা কিন্তু তোমাদের ডিপার্টমেন্টের কাছে থাকবে, এটা তোমরা জমা দেবে আর এটা কিন্তু তোমার কাছে থাকবে। তো এখানে তোমাদের টোকেন নাম্বার, এখানে যখন তোমরা এখানে ফর্মটা ফিল আপ করো, যখন তোমরা এখানে সাবমিট করো তখন তোমাদের দেওয়া হবে। এরপর তোমাদের নাম, হাজব্যান্ড নেম বা ফাদার্স নেম বা অ্যাড্রেস এবং ডেট এগুলি এবং তোমাদের অফিসিয়ালভাবে সিগনেচার এবং সই এখানে দেওয়া হবে। তো এই যে ফর্মটা রয়েছে, এই যে ফর্মটা রয়েছে এটা কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে ডিপার্টমেন্টের তরফ থেকে। ঠিক আছে, এটা কিন্তু সঙ্গে সঙ্গে দেওয়া হবে, যখন তোমরা সাবমিশন করবে তখন কিন্তু দেওয়া হবে। আর উপরে যেটা রয়েছে, ঠিক আছে, উপরে যে ফর্মটা রয়েছে এটা কিন্তু তোমরা সাবমিট করবে, এটা কিন্তু তোমরা ডিপার্টমেন্টের মধ্যে সাবমিট করবে। এখন এরপর থাকবে তোমাদের, দেখো সেমভাবে এরপর থাকবে তোমাদের এখানে যে রিটেন এক্সামটা যখন নেওয়া হবে, দেখো ফিজিক্যাল টেস্টটা প্রথম নেওয়া হবে, ফিজিক্যাল টেস্টের পর রিটেন এক্সামিনেশন নেওয়া হবে, রিটেন এক্সামিনেশনের পর তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। এখন ইন্টারভিউ যখন নেওয়া হবে, তো 2017 অর্থবর্ষে যে ইন্টারভিউটা নেওয়া হয়েছিল ওইখানে দেখো এমনভাবে তোমাদের এখানে ডেট দেওয়া হবে এবং ইন্টারভিউর জন্য এখানে ভেন্যু অ্যাড্রেস দেওয়া হবে। ঠিক আছে, এখানে প্রত্যেকটি সাব ডিভিশন এবং ডিস্ট্রিক্ট এবং প্লেস অফ ইন্টারভিউ এবং ডেট টাইম এবং টাইম ডিউরেশন এগুলি সবগুলি কিন্তু এখানে দেওয়া হয়েছে। সেমভাবে কিন্তু তোমাদের 2025 অর্থবর্ষ কিন্তু সেমভাবে এটা দেওয়া হবে। ঠিক আছে, তো আমি কিন্তু এখানে সম্পূর্ণ রকম প্রিভিয়াস ইয়ারের পুরো ডাটাটার সম্পর্কে তোমাদের দেখিয়েছি, তোমরা কিন্তু এইভাবেই তোমরা প্রিপারেশনটা করবে। দেখো এখানে যদি তোমাদের নোটস প্রয়োজন পড়ে, ফরেস্ট ডিপার্টমেন্টের এই পোস্টের জন্য যদি তোমাদের নোটস প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা কিছুদিনের মধ্যে আমরা নোটসগুলি এখানে প্রোভাইড করতে পারবো। তোমরা অবশ্যই আমাদের থেকে বুকিং করে নেবে, আমরা তোমাদের স্বল্প মূল্যে তোমাদের নোটস প্রোভাইড করবো। এবং তোমাদের এখানে যে ক্রাইটেরিয়া দেখিয়েছি, এখানে এসটি এসসিদের জন্য তোমাদের ফিজিক্যালের মধ্যে কেমন থাকবে এবং পরীক্ষার মধ্যে কেমন সিলেবাস থাকবে, নর্মালি তোমাদের এখানে জেনারেল সায়েন্স, এখানে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এরপর তোমাদের তোমাদের যে এখানে তোমাদের ফরেস্ট রয়েছে, অর্থাৎ ফরেস্টের উপর ভিত্তি করে তোমাদের 50% মার্ক তোমাদের থাকবে। এইভাবে কিন্তু তোমাদের পুরো এক্সামিনেশনটা কমপ্লিট করানো হবে। ইন্টারভিউর মধ্যে কিন্তু তোমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের উপর ভিত্তি করেই তোমাদের কোশ্চেন করানো হবে, যেটা সম্পর্কে আমরা যখন তোমরা আমাদের থেকে নোটস নেবে সেই ক্ষেত্রে আমরা তোমাদের প্রোভাইড করব। ঠিক আছে, তো পুরো ইনফরমেশনটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। যদি এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের রিকোয়েস্টের জন্য আমরা ভিডিওটা করছি। ঠিক আছে, এই ভিডিওটা আমরা এখানে করেছি। যদি তোমাদের ভিডিওটা দেখে যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। অবশ্যই এখানে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন থাকবে যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমাদের সামনে টাইম টু টাইম পৌঁছে যায়।